প্রধান উপদেষ্টার ঘোষিত সম্ভাব্য রোডম্যাপ অনুসারে জাতীয় নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সাথে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচনের কথা চিন্তা করছেন না তারা, তবে সংশোধিত ভোটার তালিকায় ভোট হবে বলে জানান তিনি। 25 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এর পরদিন মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে, আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানান তিনি। আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতই দিয়েছেন, উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। সোমবার প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ভোটার তালিকা হালনাগাদ ইসির সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের ভিত্তিতে সংশোধিত ভোটার তালিকা দিয়েই হবে ভোট। বাড়ি বাড়ি গিয়ে যদি দেখি যাদেরকে বাদ দেবো, যাদেরকে সংযুক্ত ইনক্লুড করা তাদেরকে ইনক্লুড করবো। ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ হবে জানিয়ে সিইসি বলেন, অতীতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে অনিয়ম হলে তাও দেখবে কমিশন। কোথাও যদি দেখি যে মোটিভেটেড কোনো কিছু করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য কিছু করা হয়েছে, আমরা অবশ্যই এটা ফিক্স করব। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।